আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুস্বাদু একটা মাছের ভর্তার রেসিপি। এই ভর্তাটা আমি তেলাপিয়া মাছ দিয়ে তৈরি করব। এই জন্য প্রথমে আমি একটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটাকে দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটা বড় যেহেতু এই জন্য আমি মাছটাকে চিড়ে নিয়েছিলাম। ভালোভাবে মাছের গায়ে হলুদ আর মরিচ লবণের মিশ্রণটা লাগাতে হবে যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকে। এরপর মাছটাকে মাখিয়ে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর চুলে একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। এরপর আমি মাছটাকে দিয়ে দিব প্যানে। মাছটাকে কিন্তু আস্তে আস্তে খুব ভালোভাবে ভাজতে হবে। এবার উল্টানোর সময় কিন্তু আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে উল্টে পাল্টে মাছটাকে আমি ভেজে নিয়েছি। এবার ভর্তাটা বানিয়ে নিব। ভর্তাটা বানানোর জন্য আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আর নিয়ে নিয়েছি 12-13টা শুকনো মরিচ ভাজা। এরপর লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে ভেঙে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই সরিষার তেল দিয়েই ভর্তাটা করবেন, খেতে কিন্তু ভীষণ মজা এই ভর্তাটা। এই ভর্তাটা বানিয়ে নিলাম। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। যখন নাকি মাছ খেতে ইচ্ছে করবে না তখন এভাবে বানিয়ে নেবেন মাছের ভর্তা, খেতে কিন্তু দারুণ লাগবে। একবার হলো ট্রাই করে দেখবেন। এই ভর্তাটা কিন্তু আমার বাসায় ভীষণ পছন্দের, সকলেই খুব পছন্দ করে। যে কোনো অকেশনে এই ভর্তাটা তৈরি করা হয়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।